গায়ে আইনি খাকি পোশাক, কাঁধে অতিরিক্ত পুলিশের মর্যাদাপূর্ণ র্যাঙ্ক ব্যাজ, অথচ ভেতরে নাকি লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মাদক সম্রাট। সরকারি গাড়িতে মাদক বহন করে নিজেই সরবরাহ করেন বিভিন্ন জায়গায়। শুধু তাই নয়, মাদক সেবন থেকে শুরু করে একাধিক নারীর সাথে অনৈতিক সম্পর্ক, এমনকি বিবাহিত স্ত্রীকে করতেন শারীরিক নির্যাতন। বাদ যায়নি হেন কোনো অপকর্ম। এমন অভিযোগ উঠেছে জয়পুরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেনের বিরুদ্ধে। আর এই ভয়াবহ অপরাধের বর্ণনা দিয়েছেন খোদ এই পুলিশ কর্মকর্তার স্ত্রী সামিয়া খান এশা। বিভিন্ন নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত তিনি, যার বেশিরভাগ প্রমাণ ভিডিও সহ রয়েছে। এক সংবাদ সম্মেলনে সামিয়া খান এশার দাবি, দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রভাব খাটিয়ে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন তার স্বামী। তার ভাষ্য, সরকারি দায়িত্ব পালনের জন্য বরাদ্দ গাড়ি ব্যক্তিগতভাবে মাদক পরিবহনের কাজে ব্যবহার করা হতো, যাতে অধস্তন পুলিশ অফিসাররা কোনোদিন সন্দেহের চোখে না তাকায়। চতুর পুলিশ কর্মকর্তা আরিফ হোসেন মাদক পাচারের নিরাপদ বাহন বানিয়েছিলেন নিজের সরকারি গাড়িকে। সে মাদকগুলো হিলি থেকে এনে সে চেকপোস্ট পার করে দেয়। সে বিভিন্ন জায়গায় জয়পুরহাটে সে সাপ্লাই দেয় এখন বর্তমানে। হিলি সীমান্ত থেকে ভয়ঙ্কর সব মাদকের চালান তিনি নিজেই নিরাপদে পৌঁছে দিতেন জয়পুরহাটের আন্ডারওয়ার্ল্ডের ডিলারদের হাতে। যেখানে তার দায়িত্ব ছিল অপরাধ দমন, সেখানে তিনি নিজেই তার সরকারি বাসভবনকে বানিয়ে ফেলেছিলেন বন্ধুদের নিয়ে মদের আসর আর অবাধ পরকীয়ার এক অন্ধকার আস্তানা। তবে এসব অভিযোগের কোনো দলিল তিনি ওই সংবাদ সম্মেলনে উপস্থাপন করেননি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই পুলিশ কর্মকর্তার একাধিক নারীর সাথে অপকর্মের ভিডিও। সংগ্রহ করেন এবং ভোগ করেন। সে মদ্যপান করে এসে জয়পুরহাট বাসায় আমার যৌতুক দাবি করে প্রচুর অত্যাচার শুরু করেন। গল্প এখানেই শেষ নয়। সংবাদ সম্মেলনে এশার অভিযোগ, এই অন্ধকার জগতের প্রতিবাদ করায় তার উপর নেমে আসে পৈশাচিক নির্যাতন। গত বছরের ২৬শে জানুয়ারি জয়পুরহাটের সরকারি কোয়ার্টারে মদ্যপ অবস্থায় স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়েন এই পুলিশ কর্মকর্তা। নির্মম পিটুনিতে ভেঙে যায় স্ত্রীর বুকের হাড়, রক্ষা পায়নি তাদের মাত্র ৫ বছরের নিষ্পাপ কন্যা সন্তানও। তার মায়ের সাথে বের করে দেওয়া হয় জয়পুরহাটের সরকারি বাসা থেকে। বিপুল পরিমাণ যৌতুক দেওয়ার পরও আরও ৫০ লাখ টাকার জন্য চলে এই বর্বরতা। গত ৩০ মে ঢাকার বসিলার একটি ফ্ল্যাটে স্বামীকে অন্য নারীর সাথে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলেন এশা। আবারও জোটে অমানসিক মারধর, বাধ্য হয়ে স্ত্রী দ্বারস্থ হন আদালতের। আর তখনই শুরু হয় ক্ষমতার আসল খেলা। নিজের প্রভাব খাটিয়ে গত ৯ জুলাই জয়পুরহাট থানায় উল্টো স্ত্রী ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধেই ঠুকে দেন চুরির মামলা। নিজের ফেসবুক পোস্টে স্ত্রীর সব অভিযোগ অস্বীকার করেছেন আরিফ হোসেন। তার দাবি, তাকে সামাজিক ও পেশাগতভাবে হেয় করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তিনি উল্টো স্ত্রী এশার পরিবারের বিরুদ্ধে পারিবারিক পতিতাবৃত্তি এবং কাবিন ব্যবসার অভিযোগ তুলেছেন। আরিফের অভিযোগ, টাকা আর ক্ষমতার লোভে এশার বাবা মা ধনী ব্যবসায়ী ও রাজনীতিবিদদের কাছে নিজের মেয়েকে পাঠাতেন, যাদের কাস্টমার না বলে পরিচয় দেওয়া হতো মামা বা ফুফাতো ভাই। এমনকি এই উচ্চপদস্থ কর্মকর্তার দাবি, তাকে সামাজিক ও পেশাগতভাবে হেনস্থা করতে ৮.৫ লক্ষ টাকায় আন্ডারগ্রাউন্ড কিছু মিডিয়ার সাথে চুক্তি করেছে তার স্ত্রী এবং পরিবার। নিয়মিত মদ্যপান করছে এবং মাদক সেবী বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। একদিকে স্ত্রীর সংবাদ সম্মেলনে আনা বিস্ফোরক অভিযোগ, মাদক পাচার, শারীরিক নির্যাতন, যৌতুকের দাবি, একাধিক নারীর সাথে সম্পর্ক এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেনের সম্পূর্ণ ভিন্ন দাবি। সব অভিযোগই তার ভাষায় পরিকল্পিতভাবে ষড়যন্ত্র। উল্টো স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধেই তিনি তুলেছেন একাধিক গুরুতর অভিযোগ। দুই পক্ষের বক্তব্য একেবারেই বিপরীতমুখী। ফলে এই মুহূর্তে কোন অভিযোগ সত্য আর কোনটি ভিত্তিহীন তার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে তদন্ত ও আদালতের বিচারিক প্রক্রিয়ার উপর।